শ্মশানের সামনের গেট। তো চলেন শ্মশানের সামনে আপনাদেরকে দেখাই। গাইজ যে এখানে কীর্তন করা হবে, আর ওই পাশে ঠাকুর প্রতিমা আনে, ওই পাশে প্রতিমা বসানো হবে। এই যে একবার রাত্রির শ্মশানের ভিউ দেখুন, কত সুন্দর লাগছে। দেখেন, ওই যে মা দর্শন করুন। আর এটা হচ্ছে শ্মশান কালী মা, এখন পুজোর কাজ চলছে। গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, আজকের ব্লগে আমাদের এলাকার শ্মশানে কালী পুজো হবে, সেখানকার ভিডিও আপনাদের দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন সকাল, ঘড়িতে আনুমানিক সকাল বাজে 10টা। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আর শ্মশানে তো গিয়ে আপনাদেরকে দেখাবো যে শ্মশানে পুজো কিভাবে কি হয়। আর এখন আপাতত বাসায় আছি, সকালকে খাওয়া দাওয়া এখনো করি নেই। খাওয়া দাওয়া করবো, দেন অফিসে যাব। অফিসের কাজ কাম করে তারপর আপনাদেরকে আমাদের শ্মশানে কালী পুজো ঘুরিয়ে দেখাবো। গাইস, এখনো মা রান্না বান্না করছে, এখনো রান্না বান্না মা শেষ হয়নি। দেখি কি অবস্থা মা রান্না বান্নার, কতদূর। খিদে তো লাগিছে, সকালকে খাওয়া দাওয়া এখনো করি নেই। খিদে লাগছে, তো দেখি মা কি রান্না বান্না করছে। তো চলুন একবার রান্নাঘরে যাই। গাইস, আজকে আলু ভাজা হবে, করলা ভাজি, আর এদিকে আছে সোয়াবিন। সোয়াবিন রান্না করা হবে। তো তো গাইস, আজ 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, একাদশী থেকে। আর আজকে হলো মঙ্গলবার, শ্মশানে কালী পুজো। এই কারণে মারে বলছে আজকেও নিরামিষ হোক, কারণ শ্মশানে যাবে সবাই, কীর্তন শুনবে। শ্মশানে অবশ্যই রাত্রে কীর্তন হবে, আপনাদের সেটাও দেখাবো। আর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এ হচ্ছে মা। রান্না বান্নার কাজ করছে, আর এদিকে আমাদের চুলোও আছে, চুলোর ব্যবস্থাও আছে, আর এদিকে গ্যাসের ব্যবস্থাও আছে। তো আজকে গ্যাসে রান্না করতেছে, অন্যদিন চুলোয় রান্না করে। তো যাই হোক, এখন সকালকে খাওয়া দাওয়া করি, রান্না বান্না করুক। অবশেষে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন যাব অফিসে। তো আপনাদেরকে আমাদের অফিসটাও ঘুরে দেখাবো। তো চলো না এখন অফিসে যাই। ফাইনালি গাইস, অবশেষে আমরা অফিসে এসে পৌঁছালাম, আর অফিসে এখন কাজ কাম করবো। তো আমাদের অফিসটা আপনাদের একটু ঘুরে দেখাই। তো এই দেখেন, অফিস, টিভি আছে, আর উপরে এসি আছে। অফিসের ব্যানার এটা, বন্ধুমহল সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। আর এলো অফিসের ভিউ, আপনারা একটু দেখুন। এখন আমি কাজ করব। অবশেষে গাই অফিসের কাম শেষ করলাম 2 ঘন্টা ধরে। তো এখন বাসায় যাব। তো চলুন বাসায় যাই। তো গাইজ, অবশেষে বাসায় আসলাম, আর এখন দুপুরকে খাওয়া দাওয়া করব। এখন দুপুর 2টে বাজে। তো খাওয়া দাওয়া করে নি, না হলে পরে যদি আমি শ্মশানে যাই তখন খাওয়া দাওয়ার সময় পাবো না। তো এখন খাওয়া দাওয়া সেরে তারপরে দেন বিকেলের দিক শ্মশানে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো খাওয়া দাওয়ায় দেখেন আছে সোয়াবিন, উস্তে ভাজা, আলু ভাজা। তো এই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করি, এখন অবশেষে আমরা শ্মশানে যাব। তো শ্মশানে আপনাদেরকে দেখাবো যে শ্মশানে পুজোর কি আয়োজন হয়েছে। তো চলুন শ্মশানে গিয়ে তারপরে দেখাচ্ছি। শ্মশানের সামনের গেট। তো চলেন শ্মশানের সামনে আপনাদেরকে দেখাই। গাইজ যে এখানে কীর্তন করা হবে, আর ওই পাশে ঠাকুর প্রতিমা আনে, ওই পাশে প্রতিমা বসানো হবে। আর এদিক থেকে সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সিস্টেমের কাজ করছে আমাদের মানিক ভাই। তো আর এই পাশে ডেকোরেশনের কামও মানিক ভাই করছে। আর এখানকার দেখেন পরিবেশ, আর সামনে শ্মশানের গাইজে যে এই পাশে নদী, দেখেন এই পাশে নদী, আর এই যে শ্মশানের পুরো ভিউ। গাইজ এটা হচ্ছিল মঠ, শ্মশানের মঠ। আর ওই পাশে বসার ব্যবস্থা করা হয়েছে, আর এই পাশে স্নানের ব্যবস্থা আছে। এখানে কেউ মারা গেলে এখানে স্নান করানো হয়, আর এটা নতুন করা হয়েছে। তো দেখুন একবার। এই পাশে প্রসাদ রান্না বান্না করা হয়েছে, আর এই পাশে প্রসাদ রান্না বান্নার কাজ চলছে। আর এখন আমরা যাব, শাওন কনে যাবো এখন? বাজারে, গ্রাম ঘুরতে। আমরা ওদিকের গ্রাম ঘুরে আইছি, এখন বাজারে যাব, বাজারে গ্রাম ঘুরবো।
আর এই পাশে হলো কুলো। কৃষ্ণগড়ে আমাদের আহ, এলাকা ঘুরবো কুলো নিয়ে। আর কুলোটা হচ্ছে হলো কালী পুজো হলে কুলো নিয়ে বাইরানো একটা রীতি আমাদের এই গ্রামে আছে। এখন অনেকই আছে, আমরা তো জানি না কোন গ্রামে কি আছে। তো এখন আমরা আমাদের গ্রামে কুলো নিয়ে ঢুকবো। অবশেষে 3 গ্রাম ঘোরা হয়েছে, এখন বাজার করবো, তারপরে দেন দাওয়ালে পাড়া। তো চলুন, সাথেই থাকুন। ঢাক বাজার দায়িত্ব আমার পড়িছে, ডাকি নাই, ডাকি খাবার গেছে। আর এখন আমরা ঢাক বাজাবো, আমি জামা পাইতেছি বাজাচ্ছি। তো এখন যাই। তো গাইজ অবশেষে বাড়ি আসলাম, আর এখন যাব কাজে। কাজ সেরে তারপর আমরা আবার শ্মশানে যাব, ওখানকার প্রতিমা দর্শন আপনাদের করাবো, আর কীর্তন হচ্ছে সেটাও দেখাবো। তো এখন কাজে যাব, কাজের থেকে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. অনেক ভিউ হতো, তুমি মিস করে গেলে। দরকার গুরু হয়ে কান্ডারি দেব ভবন হতে পারি এইটুকু সঙ্গে যাবে অসার সংসারে মায়ার সাগরে সকলে পড়িয়া যাবে। কবে গাইস যে যাই বলুক, শেষ ঠিকানা হচ্ছে শ্মশান। এই জায়গায় আমাদের আসতে হবে, এটাই হলো শেষ ঠিকানা। এই যে একবার রাত্রিকে শ্মশানের ভিউ দেখুন, কত সুন্দর লাগছে। দেখেন লাইটিং সজ্জা, আর ওই পাশে মঠেরও দেখেন কত সুন্দর লাগছে। আর ওই পাশে আসার পথ, আর ওই পাশে দিক কীর্তন হচ্ছে, তাও দেখালাম। আর দেখেন এদিক সব আসতেছে। কিছু কবা তোমরা, কিছু কবা? কিছু কবি? আজকে আমাদের এই মুহূর্তটা অনেক সুন্দর, অনেক আমাদের বেদিটা উদ্বোধন হবে, চলো সবার কাছে জিজ্ঞেস করি কেমন কেমন অনেক। গাইজ এই গাছটা দেখেন, অনেক সুন্দর লাগছে। এই গাছটা বিশেষ করে অনেক সুন্দর লাইটিং করা হয়েছে, অনেকটা সুন্দর লাগছে দেখেন। আর এখন আমাদের শিশির ভাইয়ের ছবি তুলে দেবো। আচ্ছা, ছবি তুলে দিচ্ছি, দাঁড়াও। প্রভু ভালো মতো দিয়েন, বুঝছেন? প্রভু প্রভু এই ভালো মতো দিয়েন কিন্তু, বুঝছেন? মা দর্শন করুন। আর এটা হচ্ছে শ্মশান কালী মা, এখন পুজোর কাজ চলছে। আইসিস কেবল? গাইজ এখানে যে পুজোর কাজ চলছে, পুজো শুরু হবে। আর অবশেষে গাইজ এখন আনুমানিক 2টা বাজে। তো বাসায় আসলাম, এখন শোবো। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।